ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সেখানে উপস্থিত হবেন। আমি অনুরোধ জানাতে চাই, হাতে একটু বেশি সময় নিয়ে উপস্থিত হবেন, কারণ সেই মহাসমাবেশের আগে যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে বিপ্লব অনিবার্য। ঢাকা মহাসমাবেশ থেকে যদি আমরা দেখি জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয় নাই, তাহলে ইনশাআল্লাহ এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। জুলাই যদি না থাকে তাহলে ওই বিএনপি সরকার গাদ্দার সরকারও থাকবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য সিলেট জেলা আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং পুণ্যভূমি সিলেটের দেশপ্রেমিক জনগণ, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো ছিলাম। সড়ক পথে ঢাকা থেকে সিলেটে আসার পরে খুব একটা ভালো অনুভব করতে পারছি না। এই সমাবেশ শেষ করে আবার সড়ক পথে ঢাকায় যেতে হবে চিন্তা করে খুব একটা ভালো অনুভব করছি না। ম্যানেজ ভোটের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এসেছে, আসার পরে 5টা মাস পার হয়ে গেল, অবহেলিত সিলেট অবহেলিতই রয়ে গেল। প্রথম 5 মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না তারা আগামী 5 বছরেও দেখাতে পারবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি সিলেট বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের 30টা জেলায় সীমানা রয়েছে, যার মধ্যে 17টি জেলা দিয়ে ওই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার পুশিনের মাধ্যমে বাংলাদেশে লোক ঠেলে দিতে চেয়েছিল। সিলেট বিভাগের 3টি জেলা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের দেশপ্রেমিক জনগণ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ভারতের পুশিনকে ঠেকিয়ে দিয়েছে। আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে অনুরোধ করতে চাই, কে নাকি ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বরে বাংলাদেশে আসবে। আপনাদের এই সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জের সীমানা দিয়ে যদি ডিসেম্বর মাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আসতে চায়, তাকে আবার বাধা দিয়েন না, তাকে সাদরে বরণ করে নিয়েন। কারণ এই নতুন সরকার গণহত্যার বিচার প্রক্রিয়া দুর্বল করে দিলেও আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডাররা একত্রিত হয়ে জনতার আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার জন্য প্রস্তুত আছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর একাধিকবার বলেছেন উনি নাকি জানতেন না ওনাকে ভারতে নিয়ে যাওয়া হবে। উনি বলেছেন উনি ভেবেছিলেন ওনাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট ভাষায় জানিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন। ভারত তো আশ্রয় দিয়েছে, সেখানেও জুলাই নেমে এসেছে, জানেন তো নাকি? ফ্যাসিস্ট শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরবেন, একা ফিরবেন নাকি নরেন্দ্র মোদীকে নিয়ে ফিরবেন, সেটা হচ্ছে এখন প্রশ্ন। ভারতের জেনজি আন্দোলনের প্রতি পরিপূর্ণ সংহতি জানাচ্ছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে
ওই ভারতীয় আধিপত্যবাদকে আর দেখতে চাই না। ইলিয়াস আলীর মতো মানুষদের ভারতের নির্দেশনায় আর গুম হতে দেখতে চাই না। টিপাইমুখী বাঁধের কারণে সিলেটের জনগণকে বঞ্চিত হতে দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাই। আর সেই বাংলাদেশ কায়েম করার জন্য, ইনসাফের বাংলাদেশকে বাধাগ্রস্ত করার জন্য ম্যানেজ ভোটের সরকার সংবিধান সংস্কার না করে সংশোধন করতে চায়। আমরা কি সেটা মেনে নেব? কথাবার্তা পরিষ্কার, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্য রাজশাহী থেকে বিভাগীয় সমাবেশ শুরু করেছিল। আজকে সিলেটের বিভাগীয় সমাবেশের মাধ্যমে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সুন্দরভাবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এর পরপর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানাবেন, ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সেখানে উপস্থিত হবেন। আমি অনুরোধ জানাতে চাই, হাতে একটু বেশি সময় নিয়ে উপস্থিত হবেন, কারণ সেই মহাসমাবেশের আগে যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে বিপ্লব অনিবার্য। ঢাকা মহাসমাবেশ থেকে যদি আমরা দেখি জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয় নাই, তাহলে ইনশাআল্লাহ এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। জুলাই যদি না থাকে তাহলে ওই বিএনপি সরকার, গাদ্দার সরকারও থাকবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 11 দলীয় ঐক্য সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত 11 দলীয় ঐক্যের বিভাগ সমূহে ঘোষিত কর্মসূচির ধারাবাহিকভাবে আজকের সিলেট বিভাগের এই কর্মসূচি, আজকের এই সিলেট বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা মহানগর নেতৃবৃন্দ সহ উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, একান্ত প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে গত পুরো সপ্তাহ বৃষ্টি ছিল। এই মাঠে কর্মসূচি পালন করে যাবে এটা মনে হয় নাই। পুরো মাঠ কর্দমাক্ত ছিল, বৃষ্টিতে ভেজা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গতকালকে থেকে আমাদেরকে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মাঠের চতুর্পার্শ্বে হাজার হাজার বাইরে জড়ো হয়েছেন। আমি বিনীত অনুরোধ করব, আমাদের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ এসেছেন, আপনাদের কষ্ট হলেও আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পুরো মাঠ জুড়ে আপনারা অবস্থান করবেন ইনশাআল্লাহ। আমরা সেই জুলাই আন্দোলনের সহযোদ্ধারা, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 16.5 বছর যুদ্ধ করেছে, হাজার হাজার ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত আর পঙ্গু হয়েছেন। আমরা আয়নাঘরে ছিলাম। আমরা এই জালিম সরকারের দীর্ঘ 1.5 যুগের সমস্ত অত্যাচার নির্যাতনকে সহ্য করে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আবারও বাংলাদেশে কোনো স্বৈরাচার,
কোন ফেসিবাদ ফিরে আসুক দেশের মানুষ আর সেটা চায় না। আমরা আজকে 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমার ভাইদেরকে অনুরোধ করছি, সিলেটের আপনারা কষ্ট করে হলেও আমরা বৃষ্টিকে উপেক্ষা করে, রোদকে উপেক্ষা করে, সমস্ত বাধার প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে, শারীরিক কষ্টকে আমরা বরণ করে আজকের এই সমাবেশকে সুন্দর, সফল, শান্তিপূর্ণভাবে সার্থক করব ইনশাআল্লাহ। আমি আশা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর একটু সুন্দর পরিবেশ দিবেন। কিছুটা রোদ আছে, রোদের তপ্ততা ইনশাআল্লাহ কমে যাবে। আপনারা সুন্দর করে মাঠে এসে অবস্থান করে আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। বিভাগীয় এই সমাবেশের পরে জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি সহ শীর্ষ নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আগামী দিনের আন্দোলনের কর্মসূচির একটি সুন্দর রোড ম্যাপ আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। জুলাই জাতীয় সনদ গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আর যাতে ফেসিবাদ ফিরে না আসে, আর যাতে স্বৈর শাসন এখানে কায়েম না হয়, আর যাতে আবু সাঈদে মুগ্ধ থেকে আরম্ভ করে আমাদের ভাইরা যাতে আর রক্ত দিতে না হয়, আহত আর পঙ্গু যারা আছেন তাদের চোখে যাতে আমরা আশার আলো দেখতে পারি, যারা আজকে পঙ্গুত্বকে বরণ করে কষ্টের মধ্যে যারা আছেন, আমরা তাদের সেই দাবি আদায় করার জন্যে নেতৃবৃন্দের পক্ষ থেকে আগামী দিনের বলিষ্ঠ, সাহসী, দিক নির্দেশনামূলক, ঐতিহাসিক নির্দেশনা আমরা পাবো ইনশাআল্লাহ। এই কর্মসূচি পালনের মাধ্যমে আমরা প্রমাণ করব সিলেটবাসী আমরা যে কোনো পরিস্থিতিতে স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম, আগামী দিনে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমি আবারও সিলেটবাসীকে আজকের এই সমাবেশকে সুন্দর, সফল, সার্থকভাবে বাস্তবায়নের জন্যে সর্বোচ্চ কুরবানি পেশের নজরানা নিয়ে মাঠে অবস্থান করে আমরা জনসভাকে সফল এবং সার্থক করব, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।